আমার নবী যখন তাইফের জমিনে বিপদে পড়েছেন, হুজুরের সারা শরীর যখন রক্তাক্ত হয়েছে, পাথরের মতো বৃষ্টির মতো আঘাত যখন রাসূলের গায়ে আসছে, ওই রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় আল্লাহর নবী তখন খাদিজাতুল কুবরার কথা জিজ্ঞাসা করতে পারতেন। রাসূল খাদিজার খবর না নিয়ে জিবরাইলকে সর্বপ্রথম বলেছেন, আমার উম্মতের কি খবর। এলে রাসূল তাইফের জমিনে সেই মুমূর্ষ অবস্থায় হুজুর কিন্তু উম্মতের কথা বলেন নাই। উহুদের লড়াইয়ে দান দান শহীদ করা অবস্থায় উম্মতের কথা বলেন নাই। আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছেন খন্দকের যুদ্ধে, সেখানে উম্মতের কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় সব জায়গায় 23 বছর রাসূল উম্মতের কথা বলেন নাই। এন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম আসছেন রাসূলের জান কবজ করার জন্য। আয়েশা বাহিরে খাড়া, আজরাইল ভিতরে প্রবেশ করে না। হঠাৎ করে জিবরাইল আমিন এসে ভিতরে ঢুকতেছে। আজরাইলে ডাক দিয়ে, কো ভাই জিবরাইল, আমি কিন্তু এই দরবারে আর আসি নাই, এই জীবনের প্রথম, এটাই শুরু এবং শেষ। তবে আল্লাহ পাক আমাকে বলেছেন আদবের সাথে যাইও। ঘুমে ধরছে? কেমনে যাইও? আদবের সাথে যাইও। অনুমতি নিয়ে যাইবা, অনুমতি ফাইলে যাইবা, না হইলে বাগবা। ও ভাই জিবরাইল, তুমি যখন ভিতরে যাইতেছ, যাইয়া বইলো যে আমি বাইরে খাড়া আছি, অনুমতি যদি দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এসে বলছেন যে হুজুর আজরাইল বাইরে খাড়া, আপনি অনুমতি দিলে আসতো। আজরাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে আজরাইলকে আসতে বলো, অনুমতি দিলাম। আজরাইল ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আমার জীবনের এই প্রথম কাউকে সালাম দিলাম। আমি আজরাইল জীবনের কাউকে সালাম দেই নাই, আর কাহারও নিকটে আমি অনুমতি নিয়ে আসিনি, আজকেই প্রথম। মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الدين عند الله الإسلام، وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين، وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون، صدق الله العظيم، وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء، وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। बुजुर्गान मोहतरम, हजरत उलमाए करम, उपस्थित बेरादरान इस्लाम, আমাদের দেশের ওয়াজের সিস্টেম হলো মানুষ যখন দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেগ হয়ে যায়, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, এর আগে এই ঘুমটাকে কিছু সময়ের জন্য বাদ দিয়ে মানুষ ওয়াজ শুনে। দেশের মানুষ খুবই ব্যস্ত, বিশেষ করে ঢাকা শহরের মানুষ তো আরো ব্যস্ত।
এর মধ্যে আবার মুগদা সবুজবাগ এলাকার মানুষ আরো বেশি ব্যস্ত। ঢাকা বিশ্বের মধ্যে যানজটের নগরী। যানজটটার একমাত্র কারণ হলো মানুষ। মানুষ বেশি, এই কারণে যানজট। ঢাকা শহর পুরাটার মধ্যেই মানুষ বেশি। এর মধ্যে যদি যাচাই করেন তাইলে ঢাকা শহরের ভিতরে মুগদা সবুজভাবে মানুষ আরো বেশি। এখানে অনেক সময় রাত্রে 12টা 1টা ওই রাস্তা দিয়ে আসলে অসংখ্য মানুষের ভিড়। সকালবেলা যদি কোনো দিন চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত জায়গার থেকে মাহফিল থেকে আসে এই রাস্তা দিয়ে যখন যাই তখন দেখি ওর এত মানুষ, মনে হয় ঢাকা শহরের লোক সব এক রাস্তা দিয়ে রওনা হচ্ছে। এই একটি জনবহুল এলাকার কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আপনাদেরকে শুক্রবার দিন জুমার নামাজের পরে দোয়া কবুলের সময় জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। এত জোরে কইলে বাড়ি ঘরের মানুষ শুনবে, বড় লজ্জার কথা, আস্তে কইেন। রাস্তা দিয়ে আসার সময় বেশ 2-3 বার ওই রুট দিয়ে ঢুকছি। রাস্তা পুরো লোকেশন চিনি না। খেয়া তারপরে জিজ্ঞেস করেছি মাহফিল হইতেছে কোথায়। সবাই বলছে থানার গুলি। এই কথার দ্বারা আমি বুঝতে পারছি মাহফিল অনেক দূর থেকেও মানুষে জানে, কিন্তু আসার সুযোগ হয়নি। আল্লাহ পাক আপনাদেরকে এখানে এনে হাজির করেছেন, ঠিক কিনা? ইতিমধ্যেই আপনাদের এখান থেকে ওয়াজের জাহাজটা বিদায় হয়ে গেছে, যাব সন্দ্বীপ। হঠাৎ করে যেই জাহাজে যাইতাম ওই জাহাজ যায় দিয়ে ছেড়ে দিছে। তো লোকজন ওই ছোটো ছোটো ডিঙ্গি লইয়া ডাকতেছে, হুজুর আসেন 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 আসেন, ইঞ্জিন লাগানো আছে, এক টানে চলে যাবে। লোকজন কেউ যায় উঠতেছে আর কেউ ফারে দাঁড়ায় দাঁড়ায় কয় ছোটো ডিঙ্গিতে ওটা বড় বিপদ। কিছু মানুষ যাই উঠেও গেছে। এর ভিতরে হঠাৎ করে ডাক পড়ছে যে জাহাজ আইতেছে। যারা যায় শুধু ডিঙ্গি তুলছিল একটাও নাই, সব বিনামে ফারা এসে গেছে। আনসারি সাহেব হইল ওয়াজের জাহাজ, এটা ছাইরা গেছে, আমি এখন শুধু ডিঙ্গি। কতটুকু আপনারা বিশ্বাস করবেন কোন কথাটা জানি না। গত রাত্রে আমার 4টা মাহফিল ছিল ওই গাজীপুর টু মমিষিং। ওই মাহফিল করে এসে কোনো রকম ফজরের নামাজ পড়ছি। আজকে আছে 6টা। সকালবেলা ওইটা ছিল 2টা মিটিং করে এই যে এখন বলতে গেলে প্রোগ্রাম এটা 3 নম্বর, সামনে আরো 5টা আছে। এই জন্য আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে 2-4টা কথা বলবো। আনসারি সাহেব যে কথাগুলি বলছেন ওই কথাগুলির আলোকেই আমাদের সামনে বাংলাদেশে আসতেছে নির্বাচন। নেতা নেত্রীরা এখন কর্মীদের প্রতি দরদ বাড়ছে, বাসা না? কিন্তু নির্বাচনের পরে নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, কর্মীদের কিন্তু খবর থাকবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে গোটা বিশ্বের গোটা কায়নাতের নেতা বানায় পাঠাইছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতাগিরি শুধু কি মানুষের মধ্যে? জি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলিক বইস্তু ইলাল খালকি কাফা। আল্লাহ পাক আমাকে তামাম কায়নাতের সৃষ্টি জগতের জন্য নবী বানায় প্রেরণ করেছেন। আমার নবী ফিরিস্তাদেরও লিডার, আস্তে কর। আমার নবী জিনেরও লিডার, আমার নবী হুর গিলমানেরও লিডার, আমার নবী সমস্ত নবীদেরও লিডার। চন্দ্র সূর্য আসমান জমিন যত কিছু আমরা দেখি আর দেখি না, সৃষ্টি জগতের যা কিছু আছে সবগুলোর লিডার। এবং লিডারও কেমন লিডার? সবচাইতে বড় দরদি লিডার। আমার নবীর থেকে দরদি এই জগতে আর কাউকে পাওয়া যাবে না। কথা বুঝে আসতেছে না বোধ হয়? আমার নবী সবচাইতে বড় দরদি, ঠিক কিনা? আজকে যদি আমি এখানে রাস্তার মধ্যে কোথাও বিপদে পড়ি, আপনারা কেউ যদি বিপদে পড়েন, বিপদে পড়ার পরে যদি আমার অ্যাক্সিডেন্ট করে যদি আমার হাত পা ভেঙে যায় আর এই জায়গার মধ্যে যদি আমি একবারে কাতর হয়ে পড়ে থাকি, তখন আমার হুশ হলে আমার কাছে যদি কেউ আসে, তাহলে আমি প্রথম কথাটা যেটা বলবো
সেটা বলতে পারলে আমি বলবো, বাবা আমার বাসা হইল মিরপুর, সেখানে আমার ছেলে মেয়ে আছে, আমার বিবি আছে, তোমরা তাদেরকে আমারে আইনা দেখাও অথবা আমাকে তাদের কাছে পৌঁছাও। ঠিক না ঠিক? মানুষ চরম বিপদে পড়লে নিজের আপনজনের কথা মনে করে, ঠিক না ঠিক? আমার নবী যখন তাইফের জমিনে বিপদে পড়েছেন, হুজুরের সারা শরীর যখন রক্তাক্ত হয়েছে, পাথরের মতো বৃষ্টির মতো আঘাত যখন রাসূলের গায়ে আসছে, ওই রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় আল্লাহর নবী তখন খাদিজাতুল কুবরার কথা জিজ্ঞেস করতে পারতেন। রাসূল খাদিজার খবর না নিয়ে জিবরাইলকে সর্বপ্রথম বলেছেন, আমার উম্মতের কি খবর? এলে রাসূল তাইফের জমিনে সেই মুমূর্ষ অবস্থায় হুজুর কিন্তু উম্মতের কথা বলেন নাই। উহুদের লড়াইয়ে দান দান শহীদ করা অবস্থায় উম্মতের কথা বলেন নাই। আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছেন খন্দকের যুদ্ধে, সেখানে উম্মতের কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় সব জায়গায় 23 বছর রাসূল উম্মতের কথা বলেন নাই। এন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম আসছেন রাসূলের জান কবজ করার জন্য। আয়েশা বাহিরে খাড়া, আজরাইল ভিতরে প্রবেশ করে না। হঠাৎ করে জিবরাইল আমিন এসে ভিতরে ঢুকতেছে। আজরাইলে ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আমি কিন্তু এই দরবারে আর আসি নাই, এই জীবনের প্রথম, এটাই শুরু এবং শেষ। তবে আল্লাহ পাক আমাকে বলেছেন আদবের সাথে যাইও। ঘুমে ধরছে? কেমনে যাইও? আদবের সাথে যাইও। অনুমতি নিয়ে যাইবা, অনুমতি ফাইলে যাইবা, না হইলে বাগবা। ও ভাই জিবরাইল, তুমি যখন ভিতরে যাইতেছ, যাইয়া বইল যে আমি বাইরে খাড়া আছি, অনুমতি যদি দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলছেন যে হুজুর আজরাইল বাইরে খাড়া, আপনি অনুমতি দিলে আসতো। আজরাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে আজরাইলকে আসতে বলো, অনুমতি দিলাম। আজরাইল ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আমার জীবনের এই প্রথম কাউকে সালাম দিলাম। আমি আজরাইল জীবনের কাউকে সালাম দেই নাই, আর কাহারও নিকটে আমি অনুমতি নিয়ে আসিনি, আজকেই প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, যদি আপনি যাইতে চান আপনাকে নিয়ে যাইতাম, আর যদি না যাইতে চান আপনার যতদিন ইচ্ছা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাররাফিকিল আলা, আমি আমার হাকিকি দোস্ত আমার আল্লাহর সঙ্গে মিলিত হইতে চাই। তবে জিবরাইল তুমি কি বলো? কি বলো জিবরাইল? জিবরাইল আমিন বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার শখে বসে আছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যদি আমার শখে বসে থাকেন, জিবরাইল আমি জানতে চাই আমার উম্মতের কি হবে। আছে দ্বিতীয় আর কেউ আছে? হ্যাঁ হ্যাঁ জিবরাইল, আমার উম্মতের কি হবে? বলে হুজুর আল্লাহ বলতে পারেন। বলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো। জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে গিয়েছেন, মুহূর্তের ভিতরে এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের আর নতুন কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত এই উম্মতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আস্তে করেন, আস্তে। কে গ্রহণ করেছেন? আস্তে কোন? এই উম্মতের জিম্মাদারি কার? এখন আপনারা কইবেন হুজুর মসজিদে ইন্টারভিউ নিছি, ইন্টারভিউতে মাওলানা হামিদি সাহেব আমাদের ইন্টারভিউতে ফাঁস করছেন, তারপর আমরা মসজিদে চাকরি দিছি, এরপরে উনি এখানে আসছেন, আসার পরে জনগণের সাথে সম্পর্ক হয়েছে, তারপরে উনি এই জায়গায় মাদ্রাসা করছে। এই জায়গায় মাদ্রাসা উনি করেন নাই। ও মুসলমানের, আল্লাহ পাক এই উম্মতের জিম্মাদারি গ্রহণ করেছেন বলে তাকে এই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া থেকে এনে মাদ্রাসা প্রতিষ্ঠা করার সুযোগ। জিম্মাদারি কার? জিম্মাদারি কার? জিম্মাদারি কার? জি কার? জিম্মাদারি আল্লাহর। এই জন্য পরিষ্কার ভাষায় ভালো করে বলে রাখেন, আরাকানে মুসলমানদেরকে মেরে বাংলাদেশের টেকনাফে পাঠিয়ে দিয়ে ইসলামকে শেষ করা যাবে না, গুজরাতে নির্যাতন করে ইসলামকে শেষ করা যাবে না, মুসলমানদেরকে সিরিয়াতে মেরে ইসলামকে শেষ করা যাবে না। একদিক থেকে মারবা, আরেক দিক থেকে মুসলমান নারে তাকবীরের স্লোগান দিয়ে দাঁড়ায় যাবে। ঠিক না বেঠিক? আজকের দেখেন সময় কম, সময় কম।
আজকের পৃথিবীতে যারা আজকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য পাই তারা করে, যারা আজকে আমাদের দেশে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য পাই তারা করে, ইসলামের নাম যারা শুনতে পারে না, আলেম উলামায়ে কেরামকে যারা ক্রিটিসাইজ করে, যারা আলেম উলামায়ে কেরামকে বদনাম করে, পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহর নবীর তাইফের জমিনে রক্ত দিয়েছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। উহুদের লড়াইয়ে দান শহীদ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। হুনাইনের যুদ্ধে পরাজয় বরণ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। কারবালার ময়দানে হুসাইন শাহাদত বরণ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। শামিলের যুদ্ধে কাসেম নানতুবি পরাজয় বরণ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। শাপলা চত্বরের রক্ত, ইসলাম শেষ হয়ে যায় নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, যেখানে 1971-এর 25 মার্চের কালো রাত্রি যেখানে হার মেনেছেন, সেখানে যদি কেউ বলে কোনো হতাহত হয় নাই, সে মিথ্যাচার করেছেন, গাদ্দারি করেছেন। আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, আমার নবীকে আল্লাহ পাক বলেছেন এই উম্মতের জিম্মাদারি কার? হ্যাঁ, আজানের জবাব দেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على البلاء حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মুহতারাম হাজিরিন, আজকে এখানে খুব সুন্দর আমরা এখানে বসে রোডের মধ্যে প্যান্ডেল করে এখানে মাহফিলে ওয়াজ শুনছি, কিন্তু এই পরিবেশটা সৃষ্টির জন্য তার গোড়ায় আমার নবীর পবিত্র রক্ত ঢালতে হয়েছে, ঠিক কিনা? আমরা মুফতে পাইছি ইসলাম, কিন্তু ইসলাম এত সহজে আগমন করে নাই। হযরতে আমির হামজার লাশটাকে 12টা টুকরা করার পর ইসলাম আসছে। আমার বন্ধুগণ, শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলবো, আমার নবীর দান শহীদ করা দিন, তাইফের জমিনে রক্ত দেওয়া দিন, আমির হামজার টুকরা টুকরা হয়ে যাওয়া দিন, কারবালার ময়দানে হুসাইনের শাহাদত বরণ করার দিন, যে কোনো মূল্যে বাংলাদেশে টিকে রাখতে আমরা প্রস্তুত। কে কে রাজি আছেন হাত উত্তোলন করুন। আমার বন্ধুগণ,
করে মনে রাখবেন, ইসলাম থাকলে বাংলাদেশ থাকবে, আর বাংলাদেশ যদি থাকে তাহলে ইসলাম থাকবে। বাংলাদেশ এবং ইসলাম একটা আরেকটার সাথে জড়িত। পরিষ্কার ভাষায় বলছি, যদি বাংলাদেশ না থাকে ইসলাম থাকবে না, স্বাধীনতা না থাকলে ইসলাম থাকবে না, আর ইসলাম যদি না থাকে স্বাধীনতাও থাকবে না। আজকে আমার বাংলাদেশের সামান্য, অতি সামান্য 5 জন মানুষের সামনে দাঁড়ায় কথা বলার ক্ষমতা নাই। সেই নাস্তিক আর মুর্তাদেরা টেলিভিশনের পর্দায় এসি রুমের ভিতরে বসে বসে আমার বাংলাদেশের ইসলামিক তাহজিব তামাদ্দুন নিয়ে সমালোচনা করে। আজান, শব্দ দূষণ। এই যে আসরের নামাজের আজান হলো, সারা ঢাকা কম্পমান। শেষ রাত্রেবেলা ফজরের নামাজের সময় প্রায় সময় আজানের টাইমে এসে বাসায় ঢুকি, অনেক সময় বারিন্দার মধ্যে দাঁড়ায় থাকি, আওয়াজগুলি যে হয় কেমন। নাস্তিক মুর্তাদেরা বলেছেন আজান শব্দ দূষণ। আমার এই বাংলাদেশে নাস্তিক আর মুর্তাদেরা বলেছেন কুরবানি পরিবেশ দূষণ। আর ওই সমস্ত নাস্তিক আর মুর্তাদের স্লোগান খুব সুন্দর, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ধর্ম যার যার, উৎসব যদি সবাই হয়, তাহলে বিয়া যার যার, বউ তো সবাই। যে দোকান যার যার, মাল সবাই। পুষ্কনি যার যার, মাস সবাই। পকেট যার যার, টাকা সবাই। ক্ষেত যার যার, ফসল সবাই। হবে হবে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার দোকানের মাল যদি আমার হয়, আমার পুষ্করিণীর মাছ যদি আমার হয়, আমার বিয়ের বউ যদি আমার হয়, ধর্ম যার, উৎসবতা। ঠিক না ঠিক? দুঃখের সাথে বলতে হয়, আজ পর্যন্ত আমার দেশে ঈদের আগে, কুরবানির আগে, শবে বরাতের আগে, শবে কদরের আগে, শবে মেরাজের আগে, এখন যে আসছে রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালের আগে আজ পর্যন্ত কোনো হিন্দু এই কথা বলে নাই ধর্ম যার যার, উৎসব সবার। আসো সামনে ঈদ, হিন্দু ভাইরা তোমরাও আসো, আমরাও কুরবানি দেব, আমরাও ঈদ করব, এই কথা কোনো হিন্দুর মুখ থেকে শুনি নাই। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সেই নাস্তিকার মুর্তাদের দালালেরা দুর্গা পূজা যখন আসে, কালী পূজা যখন আসে, তখন এই স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবাই। কি ভাবছে, কি চায়? চাই মসজিদ থাকুক, মুসল্লি থাকুক, আব্দুর রহমান আব্দুল করিম থাকুক, কামরুজ্জামান সিরাজুল ইসলাম থাকুক, কিন্তু সবাই ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক হোক। মুসলমান থাকুক, ইসলাম না থাকুক। আমার ভাইরা মুসলমান হয়েছেন, ইসলাম থাকতে হবে কিনা? জি, থাকতে হবে কিনা? বাংলাদেশের স্বাধীনতা থাকার জন্য যেমন আর্মির দরকার, বাংলাদেশের স্বাধীনতা থাকার জন্য যেমন বিডিআরের দরকার, বাংলাদেশের স্থিতিশীলতা ঠিক রাখার জন্য যেমন পুলিশের দরকার, ঠিক তেমনি করে ইসলাম থাকার জন্য তালিমুস সুন্নাহর দরকার। ইসলাম থাকার জন্য আপনারা বিয়ে আপনারা কইতে অসুবিধা আছে? ইসলাম থাকার জন্য জি তালিমুস সুন্নাহর দরকার। তোমরা বাসাবো মাঠটা ঠিক রাখবা, তোমরা এলাকা ঠিক রাখবা, বাসাবাড়ি ঠিক রাখবা, মাল সম্পদ ঠিক রাখবা, দোকানপাট ঠিক রাখবা, বাজার বন্দর সবকিছু ঠিক রাখবা। এইগুলি হলো সরকারি দায়িত্ব। আর আমরা এই দেশে ইসলাম ঠিক রাখবো, তালিমুস সুন্নাহর দায়িত্ব। ঠিক না ঠিক? তোমাদের এখানে থানা আছে, থানা হইলো এই এলাকার মধ্যে চুরি ডাকাতি মারামারি কাটাকাটি রাহারাই, কেউ দোকান থেকে মাল বাকিতে নিয়ে টাকা পয়সা না দেয় কিনা, আবার কেউ এমনি নিয়ে যায় কিনা, টাকা পয়সা না দিয়ে এমনি চুরি করে নিয়ে যায় কিনা, এই সমস্ত কিছুর থেকে তোমরা ফিরাইবা। আর ইসলামের ব্যাপারে মানুষকে ধর্মের উপরে অটল থাকার জন্য তালিমুস সুন্নাহ হইল এই এলাকার থানা। কথা বুঝে আসছে? একটা সরকারি আর একটা দরকারি, একটা সরকারি আর একটা দরকারি। তালিমুস সুন্নাহটা এটা দরকারি না সরকারি? কথা আসতে কর। এবার আমি জিজ্ঞেস করতে চাই, গত কুরবানি ঈদের আগে চামড়ার জুতার দাম বাংলাদেশে যত ছিল, এখন বোধ হয় প্রতি জুতা পিছে 500 টাকা করে কমছে। যে চামড়া জুতার দাম বাড়ছে, চামড়ার লেদারের দাম বোধ কমছে, চামড়ার জ্যাকেটের দাম বাড়ছে। তাহলে সবকিছু চামড়া জাতের সবকিছু জিনিসের দাম বাড়লো, কুরবানির চামড়ার দাম কমলো কেন? মুসলমানেরা, নাস্তিকের মুর্তাদ ইহুদি খ্রিস্টানের দালাল
চক্র করে এই দেশের মাদ্রাসাগুলিকে বন্ধ করার জন্য চামড়ার দাম কমাইছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাদের চামড়ার প্রয়োজন হবে না, একদিনের জন্য মাদ্রাসা বন্ধ হবে। মাদ্রাসা চামড়ার জাকাত আর ফিতরার পয়সার উপর নির্ভর করে চলে না। আজকের থেকে পরিষ্কার ভাষায় বলে গেলাম, চামড়া দেওয়া বন্ধ করেন, ফিতরা দেওয়া বন্ধ করেন, জাকাত দেওয়া বন্ধ করেন, একদিনের জন্য মাদ্রাসা বন্ধ হবে না। আমরা যেদিন চামড়ার দাম কমছে ওই দিন রাত্রে আমরা বসে হিসাব নিকাশ করে দেখেছি, গোটা বাংলাদেশের 80,000-এর উপর কওমি মাদ্রাসা মাত্র 4%, 100-এর থেকে 4% মাত্র চামড়ার পয়সার দ্বারা। এইটাও আবার লিল্লা বুডিংয়ের চাহিদা পূরণ হয়, আর বাকি থাকে কয় পার্সেন্ট? তাইলে 96% যেইভাবে চলে, তোমার 4% যদি তোমরা নাও দাও, প্রয়োজনে 7 দিন না খায়া থাকবো, তারপরও তোমাদের চামড়ার টাকার তোয়াক্কা করি না। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই মহল্লার, এই এলাকার বড় বড় বিল্ডিং, যারা 5-7 তলার উপরে থাকেন, আজকে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। আমরা এই রাস্তা দিয়ে যখন যাইতাম, প্রথম খিলগাঁও রাস্তাটা নতুন হয়েছিল, আর আগে ছিল না। যখন কমলাপুর রেল স্টেশনে আসতাম, ওই দিকে তাকাইলে দেখতাম পানি, বিল, মানুষের কাপড় কাঁচা দিয়ে মাছ ধরতেছে। আর আজকে এই জায়গা যেই মনে হইব, যদি আমি জোনাইদুল হাবিব আগে জানতাম, অনেক বড় লোক হইতাম, বুঝি নাই, বললাম মানুষ কামাখা। যাই হোক, এই জায়গা আল্লাহ পাক আপনাদের সম্মান বাড়াইছেন, ইজ্জত বাড়াইছেন, মান সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব একজন বুজুর্গ মানুষ, আমার দেওয়ানার হযরতের খলিফা, উনি এখানে মাদ্রাসা করেছেন তালিমুস সুন্নাহ। এই মাদ্রাসা আপনার জন্য আল্লাহ পাকের রহমত। আপনারা প্রত্যেকে মুষ্টির চাউল থেকে শুরু করে সর্ববিষয়ে মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।